জনগণের ভোটে নির্বাচিত হলে দেশ পরিচালনার অভিজ্ঞতা ও দেশ পুনর্গঠনের পরিকল্পনা কাজে লাগিয়ে দুর্নীতি নিয়ন্ত্রণে কাজ করবে বিএনপি। একই সাথে আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ঢাকা দক্ষিণের বিভিন্ন আসনে নির্বাচনী সমাবেশে দেশবাসীকে এমন প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন ঘিরে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিনি। বিস্তারিত মুবাশির আহমেদের রিপোর্টে। সোমবার সকালে নিজ নির্বাচনী আসন ঢাকা 17-র জনসভায় যোগ দেন তারেক রহমান। দীর্ঘ সময় পর বনানী মাঠে তার এই উপস্থিতি বাড়তি আগ্রহ তৈরি করেছে এলাকার ভোটার ও সমর্থকদের মাঝে। বক্তব্যে দেশের নারী, কৃষক ও বেকারদের এগিয়ে নিতে বিএনপির পরিকল্পনা তুলে ধরে ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। লক্ষ কোটি নারী যে শিক্ষিত হয়েছে, এই নারীদের শিক্ষার আলো পৌঁছেছে, কিন্তু এখন তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। বিশেষ করে খেটে খাওয়া নারী, প্রান্তিক পরিবার যারা আছে, প্রান্তিক নারী যারা আছেন সারা বাংলাদেশে, খেটে খাওয়া যারা নারী আছে, তাদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং এ কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশে আমরা গৃহিণী যারা আছেন, মা যারা আছেন, তাদের কাছে আমরা সরকারের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই। আগামীতে বিএনপি নির্বাচিত হলে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের প্রতিশ্রুতিও দেন তিনি। বিএনপি সরকার গঠন করলে এখন থেকে যারা বিদেশে যাবে তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেব, যাতে সেই টাকা দিয়ে তারা বিদেশে যেতে পারে। পৈতৃক জমি জমা যেন তাদেরকে বিক্রি করতে না হয়। পরে ঢাকা 8 আসনে নির্বাচনী সভায় অংশ নিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, ভোটে বিজয়ী হলে দুর্নীতি নিয়ন্ত্রণে কাজ করবে বিএনপি। সমগ্র বাংলাদেশে আমাদেরকে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণে আনবে। বিএনপি একমাত্র দল, তারা জানে কিভাবে দুর্নীতিকে কঠোর হস্তে দমন করতে হয়। বিএনপি একমাত্র দল, তারা জানে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে হয়। বিকালে ভাসাবো তরুণ সংঘ মাঠে ঢাকা 9 আসনে নির্বাচনী সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান। অতীতে মেগা প্রজেক্টের নামে দেশে ব্যাপক লুটপাট হয়েছে অভিযোগ করে ভাগ্য পরিবর্তনে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। 12 তারিখে নির্বাচন হবে মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। 12 তারিখে নির্বাচন হবে দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। সেজন্যই আমি সবসময় একটি কথা বলি, গর্ব কাজ গর্ব দেশ। সবার আগে কিভাবে বাংলাদেশ গর্ব কাজ, শুনি না জোরে, গর্ব দেশ সবার আগে। নির্বাচিত হলে রাষ্ট্র মেরামতে বহু চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করতে হবে উল্লেখ করে দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।